এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা বিরোধী সহ সার্বিকভাবে নেশা বিরোধী অভিযানের বেশ কিছু সফলতা যে কয়েকটা থানা এলাকার মধ্যে সংঘটিত হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কমলছড়া থানা এলাকা। সাম্প্রতিক অতীতের মতো এবার আরও একবার গাঁজা বিরোধী অভিযানে বিশেষ সফলতা অর্জন করল কমলছড়া থানার পুলিশ বিএসএফ বন দপ্তর সহ সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে প্রায় 1,90,000 গাঁজা গাছ নষ্ট করা হয়, যেগুলো 15টা প্লটে চাষ করা হচ্ছিল, এমনটাই দাবি পুলিশের। গোটা বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সম্মিলিত অভিযান সংঘটিত করা হয়। গাঁজা বিরোধী পুলিশের বিশাল সফলতা নিশ্চিতভাবে শুধুমাত্র কমলছড়া থানা না, বিভিন্ন জায়গার ক্ষেত্রেই অত্যন্ত প্রাসঙ্গিক। এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সমাজের স্বার্থে সার্বিকভাবে আগামী দিনেও এই প্রকারের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এই অভিযান ঘিরে যদিও ইতিবাচক আবহ তৈরি হয়েছে, তারপরেও প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এভাবে বিভিন্ন জায়গায় কিভাবে বছরের পর বছর প্রায় অবাধে গাঁজা চাষ সম্ভব হচ্ছে। এর পেছনে থাকা রহস্যগুলো উন্মোচনের দাবি উঠে বারবার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। সেই খবর মোতাবেক আমরা প্রথমে মানিকনগরের চালতা টলিতে যাই। সেখানে গিয়ে আমরা ওই গাঁজা আমরা ডিস্ট্রয় করি, গাঁজা কাটিং। সঙ্গে ছিল আমাদের থানারই এসআই বিশ্বজিৎ দেববর্মা এবং আমাদের স্টাফ আছেন, এবং সঙ্গে আছেন আমাদের টিএসআর বাহিনী। টিএসআর আছেন 5th ব্যাটালিয়ন, তারপর আছে 14 ব্যাটালিয়ন, ওমেন 15 ব্যাটালিয়ন, সাথে আছেন সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ 140 ব্যাটালিয়ন। সবাইকে নিয়ে আমরা আসি প্রথমে এই মানিকনগরে, সেটা আমরা এবং সাথে আছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের বক্সনগর ফরেস্ট ডিপার্টমেন্ট। এই নিয়ে আমরা টিম নিয়ে আমরা এখানে আমরা কাটিং করি। এখানে কাটিং করার পরে নেক্সটে আমরা আসি, এখন বর্তমানে আমরা এখানে আছি সাউথ কলমছড়া আছি পাগলা টিলাতে। সেখানেও আমরা সেই মোতাবেক আমরা প্লট আমরা আছে, গাছ আমরা ডিস্ট্রয় করি আমরা এবং কাটিং করি। কত হাজার গাঁজা গাছ? এটা অ্যারাউন্ড হবে 1,90,000, 15টা প্লট মিলে অভিযান চালু তো এই অভিযান কি আমাদের ভবিষ্যতে অভিযান জারি থাকবে।